বাংলাদেশ মার্কেটে আইটেল নিয়ে আসলো তাদের নতুন একটা সিরিজ CT100, আর এটাই হচ্ছে তাদের এই সিরিজের প্রথম স্মার্টফোন। তো ফোনটা হচ্ছে আইটেল CT100। অল্প দামের মধ্যে আইটেল এই ফোনের মধ্যে যা যা স্পেক্স অফার করছে যা রীতিমতো অবাক হওয়ার মতো। তাছাড়া আইটেল এই ফোনের সাথে এক্সাইটিং একটা জিনিস প্রোভাইড করবে, ম্যাক স্পিকার। এটা নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে চলুন এই ফোনটার অন্যান্য কনফিগারেশনে কী কী থাকছে সেটা নিয়ে আগে কথা বলা যাক, আর অবশ্যই জানাবো এই ফোনটার প্রাইস সম্পর্কে। ফার্স্ট অফ অল, এই ফোনের বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ডিভাইস, এরপর ইউজার ম্যানুয়াল, সলিড হার্ড ব্যাক কভার, 8 ওয়াটের চার্জার এবং চার্জিং কেবল। তো এই সমস্ত জিনিসপত্রই থাকবে ফোনের বক্সে। এবার যদি আমরা এই ফোনটার ডিজাইনের দিকে চলে আসি, এর ডিজাইনটা অনেকটা রিয়েলমি C75 এর মতো দেখতে। এর পুরো বডি ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের এবং ম্যাট ফিনিশ। ডিভাইসটির ডান দিকে রয়েছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, নিচের অংশে রয়েছে টাইপ সি পোর্ট, অডিও পোর্ট, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন। উপরে আপনারা তেমন কিছুই পাবেন না। আর বাম পাশে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, যেখানে দুটি ন্যানো সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড লাগাতে পারবেন। তাছাড়া এই ফোনটার মধ্যে IP64 এর রেটিংও দেওয়া আছে। এর পাশাপাশি বলবো CT100 যথেষ্ট লাইট ওয়েট, মাত্র 7.65 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস এবং ওয়েটের দিক থেকে 185 গ্রাম। তো ডিসপ্লে ক্ষেত্রে প্রথমে আমার যে ব্যাপারটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ফোনে সেই আদি আমলের ওয়াটার ড্রপ নচ থাকছে, যা সত্যি বলতে 2025 সালে একদমই মানায় না। এখানে যদি 5 ডিসপ্লে দেওয়া থাকতো তাহলে ডিসপ্লে দেখতে কিন্তু খুবই ভালো লাগতো। একই সাথে জানিয়ে রাখি, এটার যে লোয়ার চিন সেটা কিন্তু সাইজে অনেক বড়, অন্য 3 দিকের বেজেল ঠিক আছে, আর 90 হার্টজ রিফ্রেশ রেট থাকায় মোটামুটি স্মুথনেসের একটা ফিল পাওয়া যায়। অন্যদিকে এই ডিসপ্লের রেজলিউশন হচ্ছে 720x1600 HD+ প্যানেল। এইটা ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হচ্ছে 700 নিটস। পরিধি হিসেবে আইটেলের এই ফোনে রয়েছে ইনিসক T7250, যেটা 12 ন্যানোমিটার একটা চিপ, এবং গ্রাফিক্স হিসেবে থাকছে Mali G57। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। আর এই ফোনটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 6GB র্যাম এর সাথে 128GB স্টোরেজ। সেই সাথে এই ফোনটার আন্তঃ স্কোর পাওয়া গেছে 3 লাখের একটু বেশি। পাবজি ফোনে খেলা যাবে HD গ্রাফিক্স, হাই ফ্রেম রেটে। ইনফ্যাক্ট এই ফোনের মধ্যে আছে ডিপসিক, যেটা ChatGPT মতো কাজ করে। রয়েছে আই ব্লাস্টার সেন্সর, অর্থাৎ TBS এর মতো ডিভাইসগুলো এই ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে Android 14 এর সাথে রান করছে iOS 14.5। তবে সফটওয়্যার আপডেট আসবে কিনা এই ব্যাপারটা ক্লিয়ার না। তো শুরুতে যেটা বলছিলাম যে এই ফোনের সাথে আপনারা পাবেন একটা ব্লুটুথ স্পিকার, যেটাতে একটা পাওয়ার বাটন আছে এবং একটা টাইপ সি পোর্ট আছে। তো স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। এই ফোনটার স্ট্রং পয়েন্ট নিয়ে বললে এতে 5200 mAh এর ব্যাটারি থাকছে, আর এই বড় ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনের বক্সে রয়েছে 8 ওয়াটের চার্জার। সো একবার ফুল চার্জ দিলে 1 থেকে 1.5 দিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। আইটেল CT100 এর রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, তবে কাজের ক্যামেরা একটাই থাকছে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেল। রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps এ, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 720p তে আপনারা রেকর্ড করতে পারবেন। চলুন এই ফোনের ক্যামেরা অ্যাকচুয়ালি কেমন ছবি তুলতে পারে তার কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এবার আসা যাক আইটেল CT100 এর প্রাইসের ব্যাপারে। এটা বাংলাদেশে কী দামে লঞ্চ হয়েছে সেটা এখনও অফিসিয়ালি রিভিল করা হয়নি, এবং যতদূর জানা গেছে 10 মে থেকে আইটেলের সব অফিসিয়াল স্টোরগুলোতে এই ফোনটা পাওয়া যাবে। তো সব মিলিয়ে আইটেল CT100 আমার কাছে ভালোই লাগছে। তো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আইটেল CT100 নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।